আজ 29শে ডিসেম্বর সোমবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হুমায়ুন কবিরের সঙ্গে জোট নিয়ে মুখ খুললেন নওশাদ সিদ্দিকী। বললেন দুদিন হলো জন্মেছে, আগে হাঁটা শিখুক। আটক হয়েছে হুমায়ুনের ছেলে অধীর রঞ্জন চৌধুরী ও শ্রমিক ভট্টাচার্য বললেন সবই নাটক, হুমায়ুনকে আরো জনপ্রিয় করতে চাইছে। মুসলিমদের আপত্তির কারণে দুর্গাঙ্গনে স্থান বদল, ভোট ব্যাংক বাঁচাতে কি এই সিদ্ধান্ত? বিস্ফোরক অভিযোগ শুভেন্দু। যা খুশি করুক, কিন্তু বাংলাকে পশ্চিম বাংলাদেশ করতে দেব না, অভিষেকের দিল্লি যাওয়া নিয়ে শ্রমিক। বামেদের সঙ্গে কি জোট করছে কংগ্রেস? সরাসরি স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। হুমায়ুনের সাথে আইএসএফ এর জোট নিয়ে নওশাদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমলার লড়াই করতে চায়, সেকুলার ফোর্সগুলোকে এক জায়গায় করতে চায়। সেই জন্য আমরা কংগ্রেসকেও অ্যাপ্রোচ করেছি, লেফট ফ্রন্টকেও অ্যাপ্রোচ করেছি। কিন্তু হুমায়ুন 22 তারিখ প্রার্থীর নাম ঘোষণা করে আবার 23 তারিখে নাম পরিবর্তন করে দেন। তাই আগামী দিনে কি হবে সেটা সময় সাপেক্ষ। তিনি ঠিক কি বলেছেন শুনে নিন। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চাই, সেকুলার ফোর্সগুলোকে এক জায়গায় আনতে চাই, একদম আমাদের ওপেন কথা। সেই জন্য আমরা কংগ্রেসকেও অ্যাপ্রোচ করছি, লেফট ফ্রন্টকেও অ্যাপ্রোচ করছি, আরও অনেক রাজনৈতিক সামাজিক সংগঠনকে অ্যাপ্রোচ করছি। এবার হচ্ছে নতুন দল 22 তারিখে তিনি খুলেছেন। 22 তারিখে খুললেন, আপনি রানীনগরের কথা বলছেন, একজনের ঘোষণা করেছে। 22 তারিখে দল খুলে একটা প্রার্থীর নাম ঘোষণা করেছিল, 23 তারিখে তিনি আবার পরিবর্তন করে দিলেন। তো আগামী দিনে রানীনগর থাকবে কি পরিবর্তন হয়ে যাবে সেটা সময় সাপেক্ষ, সে বিতর্কে ঢুকবো না, তার দলের অভ্যন্তরীণ ব্যাপার। আমি এতটুকুই বলতে চাই, ভূমিষ্ঠ হয়েছে, একটু সড়গড় হতে দেন। কারণ 4 বছর ধরে যে লড়াইটা আমরা দিচ্ছি, উনি হচ্ছে 23, আজকে কত তারিখ? 25, 24, এই দুদিন লড়াইটা দেওয়া শুরু করেছেন, একটু হাঁটুক না। নিরাপত্তা রক্ষী কনস্টেবলকে মারধরের অভিযোগে হুমায়ুন কবিরের ছেলেকে আটক করা হয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, পুলিশ কেন গেল এবং পুলিশের বিরুদ্ধে সেই বা কেন কেস করলো সবটাই তদন্ত সাপেক্ষ, আমরা তো এখান থেকে কিছু বলতে পারি না। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, হুমায়ুন কবিরকে জনসমক্ষে আরো প্রমিনেন্ট করে তোলার একটা প্রচেষ্টা মাত্র। হুমায়ুন কবির তৃণমূলের সৃষ্টি, হুমায়ুন কবির তৃণমূলের কর্মসূচিকে বাস্তবায়িত করতে চায়। সুতরাং এখন বাড়িতে পুলিশ যাবে, তাকে গ্রেফতার করবে, অনেক নাটক হবে। তার জনপ্রিয়তা বাড়ানো, তাকে আরো ফোকাসড করা। তৃণমূল কংগ্রেস যদি লুটপাট করে ভোট না জিততে পারে, এই হুমায়ুনদের কাছেই তাদের আশ্রয় নিতে হবে। রাজনীতি ছেড়ে মন্দির মসজিদ বানান, অভিষেকের নিধান নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন। টেনে আনলেন মমতার প্রসঙ্গ। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের নতুন দল ও বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে মন্তব্য করে বলেন, যে কেউ চাইলে মন্দির মসজিদ বানাতে পারেন, কিন্তু রাজনীতিতে থেকে তা করা উচিত নয়। তার জন্য আগে রাজনীতি ছাড়তে হবে। 24 ঘন্টার মধ্যে রবিবার সকালে ভিডিও বার্তায় পাল্টা জবাব দেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, অভিষেকের কথা শিরোধার্য করবেন, কিন্তু আগে অভিষেক যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি ছাড়তে বলেন এবং 2026-এর নির্বাচনে লড়াই না করতে বলেন। মমতা তা করলে তিনিও রাজনীতি ছেড়ে শুধু বাবরি মসজিদ নিয়েই থাকবেন এবং দলের দায়িত্ব অন্যকে দিয়ে দেবেন। দীঘার জগন্নাথ ধামের প্রসঙ্গ তুলে হুমায়ুন বলেন, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় যেভাবে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে, সেখানেই মমতাকে ধর্মকর্মে থাকতে বলুন। এছাড়া জনগণের করের টাকায় একের পর এক মন্দির নির্মাণ, দুর্গাপুজোর অনুদান, কার্নিভাল, শিলিগুড়িতে মহাকাল মন্দিরের জমি চিহ্নিত করার অভিযোগ তুলে মমতা অভিষেকের বিরুদ্ধে তোপ দেগে হুমায়ুন অভিষেককে 2026-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ভবানীপুর বা নন্দীগ্রাম থেকে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন। উল্লেখ্য, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পর তৃণমূল হুমায়ুনকে সাসপেন্ড করে এবং তিনি জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল গঠন করে 2026-এ 182টি আসনে লড়াই করার কথা ঘোষণা করেন। অভিষেক পাল্টা 2019-এ হুমায়ুনের বিজেপি প্রার্থী হওয়ার প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছিলেন। মুসলিমদের আপত্তির কারণেই কি দুর্গাঙ্গনের স্থান বদল, ভোট ব্যাংক বাঁচাতে কি এই সিদ্ধান্ত? বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত নিউ টাউনে দুর্গাঙ্গন নির্মাণের শিলান্যাস ও ভিত পুজোর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন। শিলান্যাসের পরপরই নির্মাণ কাজ শুরু হবে। এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তার দাবি, স্থানীয় মুসলিমদের আপত্তির কারণে প্রস্তাবিত দুর্গাঙ্গনে স্থান বদল করা হচ্ছে। মুসলিম ভোট ব্যাংক বাঁচাতেই এই সিদ্ধান্ত। সমাজ মাধ্যমে শুভেন্দু লিখেছেন, পূর্ব নির্ধারিত জমিতে 2 মাস ধরে টেন্ডার ডেকে মাটি ভরাটের কাজ চলছিল। বিশ্ব বাংলা সরণিতে ওয়েস্ট ইন হোটেলের উল্টো দিকে ইকো পার্কের কাছে বিশাল মঞ্চ তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎ আপত্তি। জমি অধিগ্রহণের সময় কিছু মুসলিম ব্যক্তিদের মালিকানা ছিল, তাদের পরিবার ও স্থানীয় মুসলিম সমাজের আপত্তি উঠেছে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ নিয়ে। ফলে স্থান পরিবর্তন করে নিউটাউনের বাস স্ট্যান্ডের পাশে শিল্পের জন্য নির্ধারিত জমিতে সরানো হয়েছে। শুভেন্দুর কটাক্ষ, হিন্দু প্রমাণ করতে গিয়ে দুর্গাঙ্গন মহাকাল মন্দির ঘোষণা করেছেন মমতা, কিন্তু মুসলিম ভোট ব্যাংক চটালের সর্বনাশ। মা দুর্গাকে নিয়ে রাজনীতি করতে গিয়ে এই অবস্থা, আগামী দিনে আরো খারাপ দিন অপেক্ষা করছে। এই অভিযোগের প্রেক্ষিতে শাসক শিবিরের তরফে এখনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রথম থেকে বিজেপি এই প্রকল্পের সমালোচনা করে আসছে সরকারি তহবিলে ধর্ম প্রচারের জন্য। 21শে জুলাই শহীদ দিবসে দীঘার জগন্নাথ ধামের পর দুর্গাঙ্গন ঘোষণা করেন মমতা। হিডকোর তত্ত্বাবধানে প্রায় 261 কোটি 99 লক্ষ টাকায় 2027-এর মধ্যে সম্পূর্ণ হবে এই দুর্গাঙ্গন। বিধানসভা ভোটের আগে এই প্রকল্পকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়ছে। ডেলিভারির ডেটের দিনই শুনানি কেন্দ্রে গর্ভবতী তরুণী। এসআইআর এর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। শনিবার চন্দ্রকোনা 2 ব্লকের বিডিও অফিসে ছিল শুনানির প্রথম পর্ব। ওই দিনই সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ থাকা সত্ত্বেও গর্ভে সন্তান নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হন 27 বছরের বন্দনা মণ্ডল। তার বাড়ি চন্দ্রকোনার কুয়াপুরে। স্বামী শুভ্রপ্রকাশ মণ্ডল চাষবাস করে সংসার চালান। শুনানি কেন্দ্রে গর্ভবতী মহিলাকে দেখে কমিশনের লোকজন কার্যত হতবাক হয়ে যায়। সকাল থেকেই ভিড়ে ঠাসা ছিল কেন্দ্রে। উপস্থিত ছিলেন বিডিও 6 জন AERO, 6 জন মাইক্রো অবজারভার ও বিভিন্ন বুথের বিএলওরা। প্রথম পর্বে 70 জনকে শুনানির জন্য ডাকা হয়। সকলেই প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে হাজির হন। নিচের তলায় গর্ভবতী মহিলা ও একাধিক বৃদ্ধ বৃদ্ধাকেও দেখা যায়। অথচ গাইডলাইন অনুযায়ী গর্ভবতী ও অসুস্থদের জন্য বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা রয়েছে। জানা যায়, বন্দনার বাপের বাড়ি চন্দ্রকোনার জয়ন্তীপুরে এবং 149 নম্বর বুথের বিএলও তার বাপের বাড়িতেই এসআইআর এর ফর্ম দিয়েছিলেন। ঠিকানা পরিবর্তন সংক্রান্ত কারণে প্রজেনী ভোটার হিসেবে শুনানিতে ডাক পড়ে। ডেলিভারির তারিখের কথা বিএলওকে জানানো হয়নি। ঘটনা জানা মাত্রই বিডিও, AERO ও মাইক্রো অবজারভার নেমে এসে তথ্য যাচাই করে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। বামেদের সঙ্গে কি জোট করছে কংগ্রেস? সরাসরি স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বাংলায় বামেদের সঙ্গে জোট প্রসঙ্গে জোট আশাবাদীদের নিরাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তার স্পষ্ট বক্তব্য, মানুষ চাইছে কংগ্রেস একলা লড়াই করুক এবং বর্তমান শক্তিতে দল একাই এগোতে সক্ষম। এই অবস্থান ওপর মহলে জানানো হয়েছে। শুভঙ্করের মতে, কোনো পক্ষ দুর্বল হলে অন্য পক্ষকে ধরে এগানোর চেষ্টা করে, কিন্তু কংগ্রেস এখন আগের তুলনায় শক্তিশালী হওয়ায় একলা চলার পক্ষেই মত। তিনি আরো বলেন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার দুপক্ষই ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছে, কারণ মানুষের চাকরি, খাদ্য, বাসস্থান ও আইন শৃঙ্খলার মতো চাহিদা পূরণের ব্যর্থতা রয়েছে। সেই ব্যর্থতা থেকে নজর ঘোরাতে সংকীর্ণ ধর্মীয় মেরুকরণ করা হচ্ছে বলে তার দাবি। উল্লেখ্য, 21-এর নির্বাচনে কংগ্রেস বামেদের সঙ্গে জোট করে লড়েছিল এবং সেই জোটে আইএসএফও ছিল। সম্প্রতি জোট গঠনের লক্ষ্যে আলিমুদ্দিন স্ট্রিটে বাম ও আইএসএফ এর বৈঠক হলেও সেখানে কংগ্রেস ছিল না, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। এদিন শুভঙ্কর স্পষ্ট করেন, কংগ্রেস এখন নিজের দুপায়ে চলতে সক্ষম, যদিও ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ বদলাতেও হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। যা খুশি করুক, কিন্তু বাংলাকে পশ্চিম বাংলাদেশ করতে দেব না। অভিষেকের দিল্লি যাওয়া নিয়ে সমীক। শনিবারের সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, 31শে ডিসেম্বর তিনি দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। উদ্দেশ্য, এসআইআর সংক্রান্ত বিষয়ে সামনাসামনি কথা বলা এবং অসঙ্গতি রয়েছে এমন 1,36,00,000 ভোটার কারা, সেই বিষয়ে উত্তর চাইবেন। তার দাবি, যদি সত্যি এমন তালিকা থাকে কমিশন তা জনসমক্ষে প্রকাশ করুক, না হলে বাংলার মানুষের কাছে কান ধরে। একইভাবে 1 কোটি রোহিঙ্গা বা বাংলাদেশি থাকার দাবি হলে তার নথি প্রকাশ করতে হবে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই দিল্লি যাওয়াকে গুরুত্ব দিতে নারাজ। তার মতে, অভিষেকের রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ নিরাপত্তার সঙ্গে আপোষ করবে না, রাজ্যকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। 1.5 বছর ধরে পেটে হাফ মিটার কাপড়। উত্তরপ্রদেশের চিকিৎসকের ভুলে জীবন দুর্বিষহ মহিলা। 1.5 বছর আগে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর থেকেই এক মহিলার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। একাধিকবার ডাক্তার দেখালেও যন্ত্রণা কমেনি, বরং সময়ের সঙ্গে তা বেড়েছে। নানা পরীক্ষা নিরীক্ষাও হয়েছিল, কিন্তু যন্ত্রণার কারণ স্পষ্ট হয়নি। শেষ পর্যন্ত অস্ত্রোপচারে ধরা পড়ে মহিলার পেটে হাফ মিটারের লম্বা একটি কাপড়ের টুকরো আটকে রয়েছে। সেই কাপড় দেখে মহিলা স্তম্ভিত হয়ে যান, কারণ সিজারিয়ান ডেলিভারির সময় চিকিৎসকের হাতে একই ধরনের কাপড় তিনি দেখেছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের নয়ডার এক বেসরকারি হাসপাতালের 3 চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মহিলা ও তার পরিবার। পেটে যন্ত্রণা শুরু হওয়ার পর প্রথমে ওই হাসপাতালেই গিয়েছিলেন তিনি। তখন তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হলেও সেখানে গাফিলতির অভিযোগ ওঠে। পরিবারের দাবি 2023 সালের 14 নভেম্বর অস্ত্রোপচারের পর দুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পান মহিলা এবং তারপর থেকেই সমস্যা বাড়তে থাকে। একাধিক হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা হলেও কারণ ধরা পড়েনি। চলতি বছরের মার্চে শারীরিক অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে ভর্তি করা হলেও পরীক্ষা না করে ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। শেষে এপ্রিল মাসে কৈলাস হাসপাতালে অস্ত্রোপচারে কাপড়ের টুকরো উদ্ধার হয়। প্রমাণ হিসেবে সেই অস্ত্রোপচারের ভিডিও পুলিশকে দেওয়া হয়েছে। অভিযোগ, তদন্তে দেরি, ফরেনসিক পরীক্ষা না করা এবং হুমকির পর বিষয়টি আদালতে যায়। আদালতের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। পটাশপুরে বাম তৃণমূল ছেড়ে 12টি পরিবারের বিজেপিতে যোগ। বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রবিবার চিস্তিপুর 2 নম্বর অঞ্চলের টোটা ফলকরা কালী মন্দির প্রাঙ্গণে বিজেপির পথসভায় সিপিএম ও তৃণমূল ছেড়ে মোট 12টি পরিবার বিজেপিতে যোগ দিল। কাঁথি সাংগঠনিক জেলার সদস্য তাপস মাঝির হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিক যোগদান করেন তারা। নবাগত সদস্যরা জানান, পুরনো দলের শান্তি ছিল না, কর্মীদের মতামতের মূল্য দেওয়া হতো না, শুধু গোষ্ঠীদ্বন্দ্ব ও দাপটের রাজনীতি চলত। বিজেপির আদর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও জাতীয়তাবাদ তাদেরকে আকৃষ্ট করেছে। তারা গর্বিত বিজেপির পরিবারের সদস্য হয়ে এবং আগামী নির্বাচনে পটাশপুর কেন্দ্র বিজেপিকে উপহার দিতে চান। বিজেপি নেতা তাপস মাঝি বলেন, তৃণমূল ও বাম শিবিরে দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ এটি। সাধারণ মানুষের উন্নয়ন, সুশাসন এবং নিরাপত্তার জন্য বিজেপির দিকে ঝুঁকছেন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, গ্রামাঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও বামেদের সাংগঠনিক দুর্বলতা বিজেপির পক্ষে জমি তৈরি করছে। এই ধরনের দল বদল আরও বাড়তে পারে। যদিও শাসক ও বাম শিবির এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে গুরুত্ব দিতে নারাজ, তবে ভোটের মুখে এই যোগদান রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে বলে মনে করছেন অনেকেই। পটাশপুরে বিজেপি সংগঠনে এর প্রভাব ভোটের ফলেই প্রকাশ পাবে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।